খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম ভিত্তি। এই কথার প্রমাণ রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানালেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে শিক্ষার্থীদের জন্য খেলাধুলাকে স্কুলের কারিকুলামে বাধ্যতামূলক করা হবে। রবিবার লন্ডনে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তারেক রহমান বলেন, আজকের শিশুরা যেন সারাক্ষণ ডিভাইসে মুখ গুজে না থাকে, বরং মাঠে নেমে শরীরচর্চা ও খেলাধুলায় অংশ নেয়। এই লক্ষ্যেই আমাদের পরিকল্পনা। ঢাকার প্রতিটি 2টি ওয়ার্ডে লন্ডনের আদলে একটি করে সবুজ খেলার মাঠ গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, এই মাঠগুলোতে কিশোরদের পাশাপাশি প্রবীণ নাগরিকরাও হাঁটাহাঁটি ও ব্যায়াম করতে পারবেন। লন্ডনের পার্কগুলোর উদাহরণ টেনে তারেক রহমান জানান, ওইসব পার্কে যে পরিমাণ স্বাস্থ্য সেবা ও মানসিক প্রশান্তির সুযোগ রয়েছে, আমাদের দেশেও সেরকম পরিবেশ গড়ে তোলা সম্ভব। দরকার শুধু সদিচ্ছা ও পরিকল্পিত উদ্যোগ। তারেক রহমান বলেন, বাংলাদেশকে যারা আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে প্রতিনিধিত্ব করবে, তাদের প্রস্তুতির শুরু থেকেই সরকারিভাবে আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, প্রতিভা থাকা সত্ত্বেও অনেকে শুধু আর্থিক অনটনের কারণে থেমে যায়। আমরা চাই প্রতিভাবান শিশু কিশোররা খেলাধুলা চালিয়ে যেতে পারে নির্বিচারে। এজন্য প্রয়োজনীয় সব সাপোর্ট রাষ্ট্র দেবে। বিকেএসপি হবে আরও শক্তিশালী। বাংলাদেশের 4টি বিকেএসপিকে আধুনিকায়ন করার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সারা দেশ থেকে ট্যালেন্ট হান্ট করে সঠিক প্রশিক্ষণ দিতে হবে, যাতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হয়। তার বক্তব্যে ছিল বৃহত্তর রাজনৈতিক ঐক্যের আহ্বান। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। এখন সময় দেশ গড়ার। ক্রীড়া, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আইনের শাসন, এসব বিষয়ে জাতীয় ঐক্য জরুরি। তিনি আশা ব্যক্ত করেন, ফ্যাসিস্ট শাসনের বিদায়ের পর এবার দেশের মানুষকে নতুন স্বপ্ন, নতুন নেতৃত্ব দিতে হবে। সকল দল মিলে কাজ করলে দেশকে বদলে দেওয়া সম্ভব। এমন আরও খবর পেতে চোখ রাখুন ডেইলি নিউজে।